বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল ইউনিভার্সিটির অধীন চিটাগং কলেজ, চিটাগং ডিগ্রি পাস তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাবজেক্ট ইসলামিক ইকোনমিক সিস্টেম অ্যান্ড ব্যাংকিং ইন ইসলাম ইসলামী অর্থনীতি ব্যবস্থা ও ব্যাংকিং ইসলামিক স্টাডিজ পার্ট 6 বা ষষ্ঠ পত্রের চ্যাপ্টার 5 ইসলামিক ব্যাংকিং সম্পর্কে আজকে আমি তোমাদের একটি অনলাইন ভিডিও ক্লাস করব ইনশাআল্লাহ। ডিগ্রি পাস তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালাম আলাইকুম। আশা করি তোমরা এই করোনা মহামারীতেও যে যেখানে আছো ভালো আছো। মহান রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের সাথে আমার আজকে আমার প্রথম ক্লাস। আমার ক্লাসে আলোচনায় যাওয়ার পূর্বে একটু তোমাদের উদ্দেশ্যে বলবো, করোনা মহামারী আজ সারা বিশ্বে চলছে, যার ভয়াবহতা আরো বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বাংলাদেশে তোমরা দেখতে পাচ্ছ আক্রান্তের সংখ্যা বেড়েছে, মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে। তাই এই ক্ষেত্রে আমি তোমাদের শিক্ষক হিসেবে তোমাদেরকে বলবো, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য। বিশেষ করে ইসলামিক স্টাডিজের একজন শিক্ষক হিসেবে বা ইসলামিক স্টাডিজের একজন তোমরা শিক্ষার্থী হিসেবে বলবো, জীবন মৃত্যু আল্লাহরই হাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কারো মৃত্যু নির্ধারিত করে রেখে, কারো মৃত্যু যদি নিশ্চিত করে, পৃথিবীর কেউ তা রুখতে পারবে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো হায়াত রেখে থাকেন, তাহলে সে অবশ্যই বাঁচবেন, অবশ্যই জীবিত থাকবেন। তবে এক্ষেত্রে বান্দার সতর্কতা অবলম্বন করা, অসুস্থতায় চিকিৎসা নেওয়া এবং চিকিৎসা গ্রহণ করা, এটাও কোরআন হাদিসের নির্দেশনা, এটাও আল্লাহর নির্দেশনা। তাই চলমান এই করোনার মহামারী ভয়াবহতার মধ্যে তোমাদেরকে বলবো, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। আর তোমরা ইদানিং দেখতেই পাচ্ছ, ঘর বা বাসা থেকে বের হলে মাস্ক পরিধান করা। ইদানিং আমরা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছি নো মাস্ক নো সার্ভিস। আবার বিভিন্ন জায়গায় ওখানে লিখে দিচ্ছে, বোর্ডের মধ্যে সেটা লিখেই দেওয়া হয়েছে, উই আর মাস্ক গেট সার্ভিস।
মাস্ক পরিধান করো, সার্ভিস সেবা নেও। সুতরাং কোনো অবস্থাতেই মাস্ক ছাড়া বাহিরে বের হবে না এবং সাথে সাথে অপ্রয়োজনীয় বের হওয়া যাবে না। আশা করি তোমরা যেখানে লোক সমাগম সেখানে যাবে না এবং অযথা ঘরের বাহিরে যাবে না। এটি তোমাদের প্রতি আমার উপদেশ হোক বা পরামর্শ হিসাবেই নিতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিডিও ক্লাস তোমাদের আগে থেকেই শুরু হয়েছে। আমি আশা করছি তোমরা ইতিপূর্বে যেসব ক্লাস হয়েছে, স্যারেরা যে ক্লাস করেছে তা তোমরা এনজয় করেছো এবং সাথে সাথে তোমরা তোমাদের প্রতিটি কোর্স পেপার বাসায় বসেই তোমরা অধ্যয়ন করে চলেছো এবং শিক্ষকদের পরামর্শ মেনে তোমরা তোমাদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিচ্ছ। সেই হিসাবে তোমরা ডিগ্রি থার্ড ইয়ার মানে তোমাদের ফাইনাল ইয়ার, এটা শেষ বর্ষ। সুতরাং এই ফাইনাল বর্ষের উপর নির্ভর করবে তোমাদের ভবিষ্যৎ, তোমাদের রেজাল্ট এবং তোমাদের জানার এবং তোমাদের আহরণের সুযোগ, জ্ঞান অর্জনের সুযোগ। তাই ইসলামিক স্টাডিজ পার্ট 6 ষষ্ঠ পত্র, এই সাবজেক্টটা তোমাদের জন্য ইসলামিক সিস্টেম অ্যান্ড ব্যাংকিং ইন ইসলাম, ইসলামী অর্থব্যবস্থা ও ব্যাংকিং অতীব গুরুত্বপূর্ণ। তাই তোমরা গুরুত্ব সহকারে বিষয়টি নিবে এবং তোমাদের নির্ধারিত সিলেবাস অনুযায়ী তোমরা অধ্যয়ন চালিয়ে যাবে। আর আমরা যে দিক নির্দেশনা, যে অনলাইন ক্লাস করছি তা তোমরা শুনবে এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেবে। সাথে সাথে আমরা আল্লাহ তাআলার দরবারে এই প্রত্যাশা করেছি যাতে আমাদের দেশ থেকে এই করোনা মহামারী থেকে এই দেশ আর জনগণকে মুক্তি দেয়। যত সহসা সম্ভব আমরা আমাদের ক্যাম্পাসে কার্যক্রমে ফিরে যেতে পারি। আল্লাহর দরবারে এই প্রত্যাশা, এই প্রার্থনাই করছি। আমি ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ। আজ আমি তোমাদের ইসলামী ব্যাংকের উৎপত্তি সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দেব। ইসলাম আবির্ভাবের পূর্বে থেকে ইসলামী ব্যাংক উৎপত্তির গোড়াপত্তন হয়। ইসলাম পূর্ব যুগে আরবীয়রা বিশ্বস্ত লোকদের কাছে তাদের ধন সম্পদ গচ্ছিত রাখতেন। সেই হিসাবে আমাদের মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছিলেন এইরূপ বিশ্বস্ত লোকদের প্রকৃষ্ট উদাহরণ। কেননা নবুয়তের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আরবদের কাছে একজন বিশ্বস্ত হিসাবেই পরিচিত ছিলেন এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আলামিন হিসাবেই ডাকতেন, জানতেন এবং সেভাবে তার প্রতি তারা অগাধ বিশ্বাস তারা রাখতেন। ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে তিনি মক্কার সবচেয়ে বিশ্বাসভাজন ব্যক্তি হিসাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পরিচিতি লাভ করেন, তখন থেকে তার কাছে মুসলিম অমুসলিম প্রচুর ধনসম্পদ আমানত হিসেবে জমা রাখতেন। তার ওই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই ইসলামের প্রাথমিক যুগে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে একজন বিশিষ্ট সাহাবীর কথা নাম উল্লেখ পাওয়া যায়। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃষ্টান্ত বিশেষভাবে উল্লেখ করা যায়। বহু লোক তার কাছে সম্পদ
জমা রাখতেন। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট করছি যে প্রাতিষ্ঠানিকভাবে ব্যাংক ব্যবস্থা রূপ লাভ না করলেও বিশ্বস্ত লোকদের কাছে আমানত হিসেবে রাখা হতো, সম্পদ রাখা হতো, এবং তার প্রমাণ হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথায় আমরা উল্লেখ করছি। আরেকটা ঘটনা আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে অংশীদারি ভিত্তিতে মূলধন বিনিয়োগ যে ইসলামী ব্যাংকের একটা নিয়ম পাওয়া যায়, তার থেকে যে উৎপত্তির কিছু আজ করা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মুদারাবা পদ্ধতির অংশীদারি ব্যবসাতেও নিয়ে যেতেছিলেন, যা বর্তমান ইসলামী ব্যাংক ব্যবস্থার মুদারাবা সহ অন্যান্য বিনিয়োগ পদ্ধতির মূল প্রেরণা। এভাবে ব্যাংক উৎপত্তি লাভ করে পরবর্তীতে ব্যাপক বিস্তৃতি লাভ করে। আজকে ইসলামী ব্যাংক ব্যবস্থাপনায় যে আমরা মুদারাবা ভিত্তিতে যে ব্যবসা বাণিজ্য বা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার কথা যে জানতে পারি, তা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে হযরত খাদিজার সাথে যে অংশীদারি ভিত্তিতে যে ব্যবসা করেছিলেন, তার ওই পদ্ধতিরই মূল প্রেরণা ছিল এবং তারই বর্তমানে ইসলামী ব্যাংক ব্যবস্থার বহিঃপ্রকাশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মদিনায় যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হল, তখন ইসলামের রাজনৈতিক ও অর্থনৈতিক বিধিবিধান সমূহ প্রবর্তন করা হল এবং অর্থনৈতিক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সমাজে ন্যায় নীতি ও ইনসাফ প্রতিষ্ঠা এবং শোষণ বন্ধন করার লক্ষ্যে সমূলে শোষণ বন্ধন করার লক্ষ্যে সকল প্রকার সুদী কাজ কারবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা। আমরা সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে এই সুদী কারবার নিষিদ্ধ ঘোষণার সেই আয়াত থেকে জানতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, লা তা'কুলুর রিবা, তোমরা সুদ খেও না, আদআফাম মুদাআফাতান, চক্রবৃদ্ধি হারে, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। সূরা আল ইমরানের 130 নম্বর এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানা যায় যে মদিনা স্টেট যে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই মদিনা স্টেটের মধ্যে রাষ্ট্রীয়ভাবে সুদী কারবার সুদী বাণিজ্য বন্ধ করার জন্য আল্লাহ তাআলা এই ঘোষণা প্রদান করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই মদিনা স্টেটে তা কার্যকর হয় এবং চক্রবৃদ্ধি হারে সেই সুদ। তাহলে একটা কথা পরিষ্কার, তখনকার সমাজে, তদানীন্তন সমাজে এই সুদী ব্যবস্থাপনা, এই সুদী কার্যক্রম, সুদী ব্যবসা প্রচলন ছিল। শুধু তাই না, এখানে আদআফাম মুদাআফাতান, চক্রবৃদ্ধি হারে সুদ। চক্রবৃদ্ধি সুদ হল যেই মূলধন দেওয়া হয়, যদি গ্রহীতা বা ঋণ গ্রহীতা তার আদায় করতে না পারে, তার সুদ আদায় করতে না পারে, তখন সেই সুদদাতা ওই সুদকে মূলধনের সাথে যোগ করে ওই সুদটাও মূলধনে পরিণত হতো এবং পরবর্তী সময়ে ওই সুদের উপর, সুদ সহ মূলধন সহ ওইটার উপর পরবর্তীতে আবার সুদ নির্ধারণ করা হতো। এটা হলো চক্রবৃদ্ধি হারে সুদ। আমরা আরেকটা আয়াত
সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কালু ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা। পূর্বের এই আয়াত ঘোষণা করার পরে যখন কাফিরেরা, সেই আরব জাহানের কাফিরেরা যখন জানতে পারলেন ইসলামে সুদী কারবার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, হারাম ঘোষণা করা হয়েছে, তখন তারা বলে বসলেন, ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা। কেন? বেচা কেনাও তো, ব্যবসা বাণিজ্য বেচা কেনা তাও তো সুদের ন্যায়, সুদের মতো। সাথে সাথে একই আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ তাআলা বেচা কেনা, ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম, সুদকে করেছেন নিষিদ্ধ। তাহলে কাফেরেরা এই সুদকেও ব্যবসার মতো মনে করত। ব্যবসার মধ্যে যেমন কোনো পণ্য কিনে এনে সেটা তার বর্ধিত লাভ দিয়ে বিক্রি করা হয়, অথবা যে কোনো বস্তু, যে কোনো পণ্য ব্যবসার ক্ষেত্রে কিনে এনে তার অতিরিক্ত লাভে সেটা বিক্রি করা হয়। আর সুদের ক্ষেত্রেও তাদের দৃষ্টিভঙ্গি হলো তাও একই রকম। টাকা দাদন করে, টাকা দিয়ে বা অর্থ লগ্নি করে তার উপর সুদ নেওয়া, তার উপর বর্ধিত টাকা নেওয়া, তাদের কাছে এটাও ব্যবসার মতো এই সুদকে তারা মনে করলেন, কিন্তু তা নয়। আল্লাহ বেচাকেনা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম, স্পষ্ট কোরআনের আয়াত। আরো অন্য এই ব্যাপারে আরো কোরআন হাদিসের আরো অন্য আয়াত রয়েছে, হাদিস রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবায়ন রয়েছে। তাহলে সুদী কারবার নিষিদ্ধ ঘোষণার ব্যাপারে এই দুটো আয়াত তোমাদের সামনে তুলে ধরলাম। 4 খলিফার যুগেও বাইতুল মাল প্রতিষ্ঠা, যে ইসলামিক স্টেট পরিচালনার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে পরপর 4 জন খলিফা ছিলেন, তাদের সময়কালে বাইতুল মাল প্রতিষ্ঠা করেছেন। এই বাইতুল মাল পরিচালনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা পরিচালনা তারা করেছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস মদিনার দিরহাম জমা করে কুফায় তা ভাঙানোর স্বীকারপত্র বা স্বীকৃতিপত্র লিখে দিতেন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় দিরহাম জমা নিয়ে ইরাকে তা ভাঙিয়ে দেওয়ার স্বীকৃতিপত্র বা স্বীকারপত্র লিখে দিতেন। এইভাবে উমাইয়া শাসন আমলে মুসলমানদের ব্যাংকিং আদলে লেনদেনের যথার্থ উন্নতি সাধিত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ব্যাংক নিয়ে একটু আলোচনা করব। ব্যাংক একটি সেবামূলক আর্থিক প্রতিষ্ঠান। ব্যবসা বাণিজ্য, কৃষি ও শিল্পের প্রসার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করে সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যেই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমান বিশ্বে ব্যাংক ব্যতীত, ব্যাংকিং কার্যক্রম ব্যতীত যে ব্যবসা কল্পনাও করা যায় না। দেশ বিদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যবসা, এটা ব্যাংক ব্যতীত, ব্যাংক ছাড়া এ ধরনের কোনো বাণিজ্যিক ব্যবস্থাপনা কল্পনাও করা যায় না। বরঞ্চ ব্যাংকিং কার্যক্রম বর্তমানে আধুনিকায়ন হচ্ছে। এই শব্দটি কিভাবে উৎপত্তি ঘটল তা নিয়ে একটু আলোচনা করছি। ব্যাংক শব্দটি ফ্রান্স ব্যাংক, BANQUE, ব্যাংক এবং ইতালির বাঙ্কু শব্দ থেকে এসেছে, যার অর্থ বেঞ্চ অথবা বেঞ্চে বসেই অর্থ বিনিময় করা হতো। বেঞ্চ মানে একটা টুল, এবং এই টুলের মধ্যে ওই মহাজন তখনকার সময়ে যে ব্যাংকের এই অর্থ দেওয়া নেওয়া এই কাজগুলো ওই টেবিলের মধ্যে বসেই করা হতো, তাই এটাকে ব্যাংক বলা হয়, যার অর্থ। আবার কারো কারো মতে ব্যাংক শব্দটি জার্মান বেক শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ হলো যৌথ তহবিল। এখানে যৌথভাবে তহবিল গঠন করা হয়, তার মাধ্যমে লোন দেওয়া হয় এবং এখান থেকে ব্যবসার কার্যক্রম পরিচালিত হয়।
এই শব্দটি বহু অর্থে ব্যবহৃত হয়। ব্যাংক, ব্যাংক শব্দের অর্থ কোষাগার, ব্যাংক শব্দের অর্থ ধনভাণ্ডার ইত্যাদি। তবে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে এই ব্যাংক শব্দটি ব্যবহৃত হতে দেখা যায়। বর্তমানে সমগ্র দুনিয়ায় ব্যাংক শব্দটি পরিপূর্ণতা লাভ করেছে। তবে বিভিন্ন জায়গায়, বিশেষত ইতালির লুম্বার্ডি শহরে ইহুদি মহাজনরা এই বেঞ্চ বা টুলের উপর বসে অর্থ রাখা ও ধার দেওয়ার ব্যবসা করতেন। এই লেনদেন জমাকালে তারা হিসাব নিকাশের সুবিধার্থে ডিপোজিট স্লিপ গ্রহণ করতেন এবং যারা ডিপোজিট রাখত তারা নেওয়ার সময় এখন উইথড্র স্লিপও তারা পরবর্তীতে ব্যবহার করতেন, যা বর্তমানে আমরা আমাদের ব্যাংকিং কার্যক্রমে একটা ব্যাংকে জমা বহি আর একটা হলো চেক বই। জমা বহির মাধ্যমে ব্যাংকে টাকা জমা দেওয়া হয় এবং সেটার মধ্যেও দুটো অংশ, দুটো পার্ট থাকে। জমা দেওয়ার সময় একটা পার্ট ব্যাংকে রাখে এবং তার মুড়ি বা ঘোড়ার একটা অংশ সেই জমাদাতার কাছে, জমাদানকারীর কাছেই থাকে। এটা ব্যাংক ডিপোজিট স্লিপ হিসাবে পরিচিত। আর ব্যাংক থেকে যখন টাকা উত্তোলন করতে হয় তখন চেক ব্যবহৃত হয়। এই চেক ব্যাংক দিয়ে থাকে। তাহলে তার পূর্বেও ব্যাংক কার্যক্রম প্রবর্তনের পূর্বেও এই ধরনের ইহুদি মহাজনরা ব্যবহার করার পদ্ধতি ইতিহাসে দেখা যায়। এবার আমরা সাধারণ ব্যাংকের একটু ব্যাংকের সংজ্ঞা। ব্যাংক বলতে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যেটি জনসাধারণের অর্থ সংগ্রহ করে তাদের ঋণ দেয় এবং বিনিয়োগ করে। ডক্টর মোহাম্মদ হায়দার আলীর মতে যে প্রতিষ্ঠান জনসাধারণ ও বিভিন্ন সংস্থার নিকট হইতে আমানত গ্রহণ করে, যার চলতি ও সেভিংস হিসাবে টাকা জমা রাখে এবং গ্রাহকদের চেক প্রদান করে ও চেক গ্রহণ করে টাকা পরিশোধিত করে, এই সংস্থাকে ব্যাংক বলে। যা বললাম আমরা বাস্তবে যা দেখতে পাচ্ছি। সুতরাং ব্যাংক যে অর্থনৈতিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ করে, ঋণ দান করে, নোট ও চেক প্রচলন, সুদ গ্রহণ ও প্রদান প্রভৃতি আর্থিক কাজ সম্পাদনের মাধ্যমে মুনাফা অর্জন করে তাকে ব্যাংক বলা হয়। এটাই সাধারণ ব্যাংকের একটা পরিচিতি। ইসলামী ব্যাংকের সংজ্ঞা। ইসলামী ব্যাংকের কার্যক্রম কিছুটা প্রচলিত ব্যাংকের মতো হলেও এর পরিচালনা পদ্ধতি ও নীতিমালা ভিন্ন। ইসলামী ব্যাংক তার ব্যাংকিং ক্ষেত্রে ইসলামের অর্থনৈতিক বিধিনিষেধ পরিচালন করে ও আর্থিক নীতিমালা বাস্তবায়ন করে। বিশ্বের বিভিন্ন অর্থনীতিবিদ ও আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য দু একটি সংজ্ঞা নিম্নরূপ। ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি, যে ওআইসি 1970 সালে প্রতিষ্ঠিত হয়, 1972 সালে ওআইসি প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর বর্তমানে জেদ্দায় অবস্থিত। ইসলামিক অর্গানাইজেশন কোঅপারেশন। তাই এই ইসলামী ব্যাংকের যে সংজ্ঞা প্রদান করেছেন, ইসলামিক ব্যাংক ইজ এ financial institution whose status, roles and procedures expressly state its commitment to the principles of Islamic Sharia and to the banking of the receipt and payment of interest on any of its operation. ইসলামী ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা তার উদ্দেশ্য, মূলনীতি এবং কর্মপদ্ধতির সব স্তরে ইসলামী শরিয়ার সর্বনীতিমালা মেনে চলে এবং তার সকল কার্যক্রমে সুদের লেনদেন সম্পূর্ণভাবে বর্জন করে। এটা হলো ইসলামী ব্যাংকের
ওআইসি কর্তৃক প্রদত্ত সংজ্ঞা। এক্ষেত্রে আমরা মালয়েশিয়া ইসলামী ব্যাংকিং আইন 1983 অনুসারে ইসলামী ব্যাংকের সংজ্ঞা: ইসলামিক ব্যাংক ইজ এ কোম্পানি which carries on Islamic banking businesses. Islamic banking businesses means banking businesses whose aims and operations do not involve any element which is not provided by the religion Islam. অর্থাৎ ইসলামী ব্যাংক হচ্ছে এমন একটি কোম্পানি যা ইসলামী ব্যাংকিং ব্যবসায় নিয়োজিত। ইসলামী ব্যাংকিং ব্যবসায় হচ্ছে এমন এক ধরনের ব্যবসা যার লক্ষ্য এবং কার্যক্রমের কোথাও এমন কোনো উপাদান নেই যা ইসলাম অনুমোদন করেন। তাই আমরা দুটো সংজ্ঞায় ইতিমধ্যে উল্লেখ করলাম। বিশেষ করে ইসলামী ব্যাংক সংজ্ঞা তো উল্লেখ করলাম। ইসলামী ব্যাংক কবে কখন শুরু হয়? ইসলামী ব্যাংক পর্যালোচনায় দেখা যায় মিশরে প্রথম মিডগামার ইসলামী ব্যাংক 1963 সালে ডক্টর আহমদ আল নাজ্জারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশে তা 1983 সালের 30 মার্চ বাংলাদেশে প্রথম ইসলামী ব্যাংক কার্যক্রম শুরু হয়। তাহলে এখানে মূলত ইসলামী ব্যাংক ও ইসলামী শরিয়া ভিত্তিতে পরিচালিত একটি আর্থিক প্রতিষ্ঠান। এই ব্যাংকের কার্যক্রমে এমন কোনো বিষয় গ্রহণযোগ্য নয় যা ইসলাম সমর্থন করে না, যেমন সাধারণ ব্যাংক সুদভিত্তিক শোষণমূলক কার্যক্রম চালায় যা ইসলাম অনুমোদন করে না। প্রিয় শিক্ষার্থী, ইসলামী ব্যাংকের যে কয়টি সংজ্ঞা উল্লেখ করলাম, এক্ষেত্রে ডক্টর শৌকি ইসমাইল সহতা ইসলামী ব্যাংকিং এর একটি সংজ্ঞাটা উল্লেখ করা যায় যে ইসলামী ব্যাংকিং কার্যক্রম ও প্রয়োগ রীতিতে বাণিজ্যিক বিনিয়োগ এবং সামাজিক কার্যাবলীর সমন্বয় সাধন অত্যন্ত জরুরি, যেন এটি ইসলামী ব্যাংক ইসলামী অর্থনীতির সুশীল লক্ষ্য বাস্তবায়নে একটি প্রতিষ্ঠান রূপে কাজ করতে পারে। ডক্টর জিয়াউদ্দিন আহমদের মতে Islamic banking is essentially a normative concept and could be defined as conduct of banking in consonance with the others of the value system of Islam. ইসলামী ব্যাংকিং হলো একটি নীতিগত ধারণা এবং এদিকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত ব্যাংক হিসাবে সংজ্ঞায়িত করা যায়। তাই পরিশেষে সংজ্ঞা থেকে স্পষ্ট হয় ইসলামী ব্যাংকিং আর্থিক মধ্যস্থতার এমন একটি পদ্ধতি যা তার লেনদেনে সুদ গ্রহণ ও প্রদান করে না, এবং এটি এমন একটি ব্যাংকিং পদ্ধতি যা লেনদেনের ক্ষেত্রে ইসলামের উপর প্রতিষ্ঠিত এবং সেই লেনদেনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লাভ লোকসানের অংশীদারিত্ব প্রতিষ্ঠা ও অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাংকের গোড়াপত্তন বা উৎপত্তি, ব্যাংক শব্দের পরিচিতি, সাধারণ ব্যাংকের সংজ্ঞা এবং ইসলামী ব্যাংকের কয়েকটি সংজ্ঞা উল্লেখ করেছি। তাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে ইসলামী ব্যাংক আমাদের দেশে কার্যকর আছে এবং ইসলামী ব্যাংক সুদভিত্তিক নয় এবং সুদী লেনদেন ইসলামী ব্যাংক করে না, ইসলামী শরিয়ার ভিত্তিতে ইসলামী ব্যাংক পরিচালিত। সুতরাং সাধারণ ব্যাংক সুদভিত্তিক এবং তাদের বিনিয়োগের ক্ষেত্রেও তারা কোনো বাছ বিচার করে না, শরিয়ত দেখে না। আর সুতরাং ইসলামী ব্যাংক মুসলমানদের জন্য চিন্তার বিষয় এবং তারা তাদের লেনদেন ইসলামী ব্যাংকের মাধ্যমে করবে, এটি স্বাভাবিক। যদি ইসলামী ব্যাংকিং কার্যক্রম এখনও শতভাগ তারা নিশ্চিত করতে না পারলেও কম্পারেটিভলি বেটার হিসেবে ধরে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, পরিশেষে তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা সতর্কতা অবলম্বন করবে, সাবধানে থাকবে এবং তোমাদের একাডেমিক কার্যক্রম বাসায় বসে চালিয়ে নেবে। যেহেতু তোমরা ডিগ্রি তৃতীয় বর্ষ মানে ডিগ্রি
চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী। এই পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের ডিগ্রির পড়ালেখার কার্যক্রম শেষ হবে। তাই তোমাদের পরীক্ষা যেভাবেই হোক, হয়তো পরিস্থিতি ভালো হলেই তোমাদের সেই পরীক্ষার নির্দেশনা চলে আসবে। সুতরাং সর্বাবস্থায় তোমরা প্রস্তুতি গ্রহণ করে প্রস্তুতি নিয়েই রাখতে হবে। এবং জ্ঞান অর্জনের জন্য তোমাদের এই তোমাদের ফাইনাল ইয়ারের মধ্যে যে কয়টি কোর্স পেপার রয়েছে, প্রত্যেকটি তোমরা ভালোভাবে পড়বে এবং তোমরা জ্ঞান আহরণ করবে। পরিস্থিতির কারণে যেভাবেই তোমাদের পরীক্ষা হোক না কেন, কিন্তু জ্ঞান তো তোমাদের অর্জন করতেই হবে। মনে রাখতে হবে, এই ডিগ্রি অর্জনের পরে তোমাদের বিভিন্ন প্রতিযোগিতায় তোমাদের নামতে হবে। সুতরাং সনদের সাথে সাথে জ্ঞান অর্জন অপরিহার্য। তাই পরিশেষে তোমাদের পিতামাতা, তোমাদের আত্মীয় স্বজন সুস্থতা কামনা করছি এবং তোমরা সাবধানে থাকবা, নিরাপদে থাকবা, এই প্রত্যাশায় আমি আমার আজকে অনলাইন ভিডিও ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।